পার্শে মাছের ঝাল করে দেখাচ্ছি। পার্শে মাছের ঝাল করতে গেলে আমি এই পার্শে মাছগুলো নিয়েছি, নিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি কড়াও ভাজিনি, আবার খুব কমও ভাজিনি। মাছ ভাজার তেলটা খানিকটা আছে, তাতে আমি আর অল্প একটু তেল দিয়ে দিলাম। পার্শে মাছের ঝাল করতে গিয়ে যা যা লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, দুটো চিরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো নিয়েছি, 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় আমি একটুখানি নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তাতে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি অল্প একটু ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা আপনারা নিজেদের খুশি মতো দেবেন। হলুদ গুঁড়ো 1 চামচ। আবার আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমাকে মশলাটা কষাতে হবে। আমি এখানে দুটো চিরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই দুটো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমার মশলাটা কষে গেছে আর পেঁয়াজটাও একদম মিশে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না, মোটামুটি একটু গ্রেভি রাখতে হবে, কারণ এটা হচ্ছে মাছের ঝাল। আমি ধনেপাতা কুচিটাও আগেই দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেটা মিশে যায়।
দু একবার ফুটে গেলে তারপরে আমি মাছটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটু গ্রেভি আমি একটু জল দিয়ে দিলাম। মাছটা ফুটে গেছে। অতিরিক্ত সেদ্ধ না করাই ভালো, তাতে মাছটা নরম হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিলাম। আমার পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিটা শেয়ার করবেন।